হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের ইতিহাসে সামন্ততন্ত্রের উত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত গুপ্ত যুগের পতনের পর থেকে গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে বেশিরভাগ ভারতীয় রাজ্যের অর্থনীতি ও সামাজিক কাঠামোতে গভীর প্রভাব ফেলে। সামন্ততন্ত্র মূলত জমিদারি প্রথার উপর ভিত্তি করে একটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ছিল, যেখানে স্থানীয় জমিদাররা রাজা বা কেন্দ্রীয় শাসকের অধীনে কাজ করতেন। এই সময় শক্তিশালী কেন্দ্রের অভাব এবং রাজনৈতিক বিশৃঙ্খলা একটি স্থিতিশীল ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন তৈরি করে, যার মাধ্যমে স্থানীয় শাসকরা ক্ষমতা বৃদ্ধি করে। সামন্ততান্ত্রিক ব্যবস্থার ফলে ভারতের সামাজিক ও অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসে, যা মধ্যযুগীয় ভারতের রাজনীতি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম। তারপরে বলা হচ্ছে সামন্ততন্ত্রের উত্থানের কারণসমূহ। সেখানে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর কারণ দেখো কি বলা হচ্ছে, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং কেন্দ্রীয় শক্তির দুর্বলতা। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর রাজনৈতিক শক্তির বিভাজন ঘটে এবং কেন্দ্রীয় শাসনের দুর্বলতা বাড়ে। কেন্দ্রীয় শাসনের স্থলে স্থানীয় শাসক ও সামন্তদের প্রভাব বৃদ্ধি পায়। এই ব্যবস্থার কারণেই ধীরে ধীরে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে। বিশিষ্ট ঐতিহাসিক R.S. শর্মার মতে গুপ্তযুগের পর স্থানীয় জমিদার ও সামন্তদের ক্ষমতা স্ফীতি ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। তারপরে বলা হচ্ছে অর্থনৈতিক অবনতি ও কৃষি ব্যবস্থার পরিবর্তন। গুপ্তযুগের পর ভারতীয় অর্থনীতি, বিশেষ করে কৃষিখাত অর্থনৈতিক সংকটে পড়ে। আঞ্চলিক শাসকরা কৃষকের ওপর অত্যাধিক কর আরোপ করতে থাকেন, যা স্থানীয় জমিদারদের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো, আর্থার লাম্বারের মতে সমাজের নিম্ন স্তরের কৃষক ও শ্রমিক শ্রেণী জমিদারদের নিয়ন্ত্রণে চলে আসতে থাকে, যা সামন্ততন্ত্রের বিকাশকে ত্বরান্বিত করে। নেক্সট আছে দেখো, ভূমিদান ও জমিদারি প্রথা। প্রাচীন ভারতের রাজারা বিভিন্ন ধর্মীয় ও সামরিক কারণে ভূমিদান করতে শুরু করেন, যা স্থানীয় জমিদারদের শক্তি বৃদ্ধি করে। এই ভূমিদানের মাধ্যমে জমিদারদের প্রভাব বাড়ে এবং তারা নিজেদের সামন্ত শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বিডি চ্যাটার্জির মতে ভূমিদান প্রথা সামন্ততন্ত্রের উত্থানের একটি প্রধান কারণ। এটি জমিদারদের স্বাধীনতার অনুভূতি জাগ্রত করে এবং কেন্দ্রের ওপর নির্ভরতা কমায়। পরের পয়েন্ট হচ্ছে বৈদেশিক আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের পয়েন্ট যেটা ছিল বৈদেশিক আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থা। হুন এবং অন্যান্য বহিরাগত আক্রমণের ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। স্থানীয় শাসকদের প্রতিরক্ষা শক্তি গড়ে তোলার জন্য জমিদারি ও সামন্ততান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে হয়। স্যার যদুনাথ সরকার লিখেছেন, ভূমি দান ও সামন্ত শাসন ব্যবস্থা রাজ্যকে বহিরাগত হুমকি থেকে রক্ষা করতে সহায়ক প্রমাণিত হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিভক্ত ক্ষমতার কাঠামো। সামন্ততন্ত্রে কেন্দ্রের প্রতি আনুগত্য স্বীকার করে স্থানীয় জমিদাররা তাদের নিজস্ব এলাকায় শাসন ক্ষমতা লাভ করতেন। এই ব্যবস্থায় কেন্দ্র এবং প্রাদেশিক স্তরের মধ্যে শক্তির বিভাজন ঘটে। পরের পয়েন্ট হচ্ছে ভূমিদান ও সামন্তদের ক্ষমতা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন ধর্মীয় ও সামরিক কারণে রাজারা ভূমি দান করতেন, আর জমিদাররা কর সংগ্রহ এবং স্থানীয় প্রশাসন পরিচালনা করতেন, যা তাদের সামন্ত শক্তি বৃদ্ধি করে। পরে আছে সামরিক দায়িত্ব ও প্রতিরক্ষা।
সামন্তরা প্রয়োজনে রাজাকে সামরিক সহায়তা প্রদান করতেন। এই ব্যবস্থায় রাজা ও সামন্তদের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ভারতের সামন্ততন্ত্রের উত্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত রয়েছে, যা সামন্ততান্ত্রিক ব্যবস্থার জটিলতাকে আরও স্পষ্ট করে তোলে। প্রথমেই হচ্ছে আর.এস. শর্মা। তিনি কি বলছেন দেখো, সামন্ততন্ত্রের উদ্ভবকে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেখেন। তিনি বলেন, সামন্ততান্ত্রিক ব্যবস্থা মূলত জমিদারি প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং তা সমাজে অর্থনৈতিক সংকট তুলে ধরে। তারপর হচ্ছে ধর্মপাল কি বলেছে দেখো, ধর্মপাল সামন্ততন্ত্রকে সামাজিক শোষণের মাধ্যম হিসাবে দেখেন। তার মতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপায় এবং তাদের অধিকার হরণ করে। তারপর বিডি চ্যাটার্জি কি বলছে দেখো, যে বিডি চ্যাটার্জি সামন্ততন্ত্রকে রাজনৈতিক বিশৃঙ্খলা ও কেন্দ্রীয় শাসনের দুর্বলতার ফলাফল হিসাবে দেখেন। তিনি বলেন, কেন্দ্রীয় শাসনের পতনের পর জমিদাররা স্থানীয় শাসনের ভার গ্রহণ করে এবং নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ভারতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা সমাজে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে গভীর প্রভাব ফেলেছিল। আর এটি কেবলমাত্র জমিদার ও কর সংগ্রহের প্রথা নয়, বরং এটি জটিল শাসন পদ্ধতি যা কেন্দ্র ও প্রাদেশিক স্তরের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন ঐতিহাসিকের মতে সামন্ততন্ত্রের উত্থান একটি প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে আবির্ভূত হয়, যা পরবর্তীকালে ভারতের সামাজিক কাঠামো ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।